আচ্ছা, ডিএসসিপি সার্ভার একটা হবে, যার কারণে এই নেটওয়ার্কের যেই কেউ যদি ব্রডকাস্ট করে, এই ব্রডকাস্টটা কারা পাবে? এই নেটওয়ার্কের সবাই। এর মধ্যে এটা হলো ডিএসসিপি সার্ভার, সে আইপিটা ওকে দিবে, ঠিক না, লিজ দিবে। হ্যাঁ, এটাই হলো প্রসেসটা। কিন্তু যদি আমি মনে করি আমার ব্রাঞ্চ অফিস আছে একটু দূরে, এটা এটা এই রাউটার হচ্ছে এদের গেটওয়ে, কিন্তু আমি ডিএসসিপি সার্ভার আমার নেটওয়ার্কে একটা রাখবো, এটাকেই রাখবো, হেড অফিসেই রাখবো, তখন ওর এই রিকোয়েস্ট কি এই জায়গায় আসবে আইপির জন্য? আসবে না, নর্মালি আসবে না। কারণ কি, এই চিৎকারটা শুধু এই পোর্ট পর্যন্ত গিয়ে আর যাইতে পারবে না, ব্রডকাস্ট এই পোর্টেই শেষ হয়ে যায় সব সময়। হ্যাঁ, তখন এই পোর্টটাকে বলে দিতে হবে, এই পোর্টের ভিতরে ঢুকবো আমরা গিগা 0/0/1, এই পোর্টে ঢুকে বলবো যে আইপি হেল্পার অ্যাড্রেস হলো এটা। বোঝা গেল? তখন এই পোর্টটা কি করবে, ওই মানে এই নেটওয়ার্কের জন্য সে হলো রিলে, সে কি করবে, ওদের চিৎকার দিবে, যখন কেউ আসে আমাকে আইপি দিবে, তখন এই চিৎকারটা ও শুনে বলবে যে আচ্ছা দাঁড়াও আমি বের করে নিয়ে আসতেছি। তখন ও সরাসরি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করবে এই সার্ভারের সাথে, যেহেতু এই সার্ভারেরই এজেন্ট হলো ও। কি বলেন, বিকাশের এজেন্ট, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট, এরা কিন্তু ব্যাংকিং না। এরা কি করে, ওই হেড অফিস একটা ব্রাঞ্চের আন্ডারে সে এখানে একজন হয়ে বসছে এজেন্ট খুইলা, সে বায়া হয়ে ওদের ট্রানজেকশন গুলো করতেছে, করার পরে যায় কি ব্রাঞ্চে গিয়ে দিন শেষে সবগুলো আপডেট করে, অথবা তাকে একটা ব্রাঞ্চের একটা কনসোল দিয়ে দেওয়া হয়েছে অ্যাক্সেস আইডি দিয়ে, সে ব্রাঞ্চে বসে যেই কাজটা করতে পারতো লেনদেন, এই অ্যাক্সেসটা তাকে এখানে ম্যানেজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা এজেন্ট বলি, এজেন্ট। এই পোর্টটা তখন আমার এজেন্ট হিসাবে কাজ করবে, এই রাউটার তখন ওর কাছে রিকোয়েস্টটা নিয়ে যাবে যে ডিএসসিপি আইপি দাও, তখন এই রিকোয়েস্টটা এদিক থেকে আসবে। এটা কিন্তু আমরা রিলে সার্ভার বলি। কমান্ডটা দিছিলাম এই জায়গায়, এই পোর্টের ভিতরে ঢুকে এই যে কমান্ডটা দেখাই দিচ্ছি, শো রানিং কনফিগে গেলে ওই ইন্টারফেসের ভিতরে পাবেন, এনাবল শো রানিং কনফিগ, ইন্টারফেসগুলোর ইনফরমেশন আসে না র্যামের মধ্যে। এই যে এই যে এটা হলো আমাদের পোর্ট 001 না, দেখেন এটার ভিতরে ওই যে আইপি হেল্পার অ্যাড্রেস, আমার যে ডিএসসিপি সার্ভার 2.10 ওকে চিনাই দিছি, এই দেখেন, এই যে 2.10, ঠিক আছে তো? এইটাই কমান্ডটা, একটাই কমান্ড শুধু, আর এদিক দিয়ে শুধু ওই নেটওয়ার্কের জন্য, ওয়ান নেটওয়ার্কের জন্য একটা ডিএসসিপি পুল বানাইছি, ওয়ান নেটওয়ার্কের গেটওয়ে কে এইগুলা চিনাই দিছি সব, কত থেকে আইপি লিজ দিবে এইগুলা বলে দিছিলাম, যেটা নিজের নেটওয়ার্কে যা যা করতে হয় রিমোট নেটওয়ার্কে তো তা তাই, শুধু এই জায়গায় একটা এক্সট্রা কমান্ড। এই ল্যাবটা সবাই করে জমা দেওয়ার কথা ছিল, কারোরটা পাই নাই। এবার করতে পারবেন তো? আচ্ছা, সবাই একটু করে দিয়েন। এই ইয়া কোথায়, ইলমান আপনি কই? হ্যাঁ, দিয়ে দিবেন অবশ্যই। তারপরে সারোয়ার আলম আপনারাও দিবেন। জুনায়েদ আপনি কই? দিতে পারলেন না যে? দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে তাই। কারণ ডিএসসিপি সার্ভার আমাদের সবার নেটওয়ার্কে চলে। দিয়ে দিবেন সবাই, এই ল্যাবটা করে। এ জিয়া, তাই পাইছি তো ওনার ভাগে পাইছি আজকে। ওয়ালাইকুম সালাম। আরে আপনি দিয়ে দিবেন, আপনারা তো সারা এলাকা সবাই খুঁজে পাইতেছে না, সারা ক্লাসে সবাই মিললে আপনাকে খুঁজতেছে, আপনি কই লুকে রয়েছেন ক্লাসের চিপার মধ্যে? হ্যাঁ। আপনাকেই তো সবাই আমরা খুঁজতেছিলাম, আপনারে নিয়ে কত গল্প হইতেছে, আপনি নাই। আচ্ছা, তাইলে তাহলে আমরা শুরু করি। এটা ছিল গত ক্লাসের কথাবার্তা, এগুলো আপনারা একটু ল্যাপটা করে দিবেন, ভেরি সিম্পল। ডিএসসিপি সার্ভারের কমান্ড অল্প কয়টা, একটা একটা রাউটার দিয়ে কিভাবে কনফিগার করে,
তারপরে এরকম একটা সার্ভার এই জায়গায় রাইখা দূরবর্তী জায়গা থেকে কিভাবে রিলে সার্ভার করে। এই জায়গায় যদি আপনি চান, ভালো করে দেখেন, আপনারা আবার দেখেন, এই জায়গায় যদি চান আপনি আরেকটা রাউটার দিয়েও এই কাজগুলো করবেন। হ্যাঁ, সেম কাজটা রাউটার দিয়েও করতে পারবেন। এই জায়গায় যদি চান একটা লেয়ার 3 সুইচ দিয়ে করবেন ডিএসসিপি সার্ভার, এটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা যে যেটা দিয়ে করেন দুইবার, মানে একটা করে আমাকে জমা দেন একটু। আচ্ছা, তাহলে আমি ক্লোজ দিলাম ডিএসসিপি সার্ভারটা। আচ্ছা, আমরা এবার শিখতে যাচ্ছিলাম হলো নেট। আমরা কি শিখবো? নেট। নেট কি জিনিস কারোর মনে আছে তো? ইয়েস, আমাদের সবার অফিসে। হ্যাঁ, কি বলেন, কারোর অফিসে আছে যে আপনার কম্পিউটারগুলোতে পাবলিক আইপি বসানো আছে? না, সবার অফিস, সবার বাসা বাড়ি, এমনকি আমাদের সিএসএল এর ক্লাসরুম, সব জায়গায় দেখবেন হলো, সব জায়গাতে আমাদের প্রাইভেট আইপি ইউজ করি, ঠিক না? সিএসএল এর আইপিটা কারোর মনে আছে আপনাদের? 172.16.25 দিয়ে শুরু, ঠিক না? 172.16.25 নাকি এরকমই তো? হ্যাঁ হ্যাঁ, নাকি 25.11 নাকি কি, যে আমিও তো ভুলে গেছি, 172.16.25। আচ্ছা, দেখেন, অর্থাৎ প্রাইভেট আইপি, সবার অফিসেই প্রাইভেট আইপি। এখন আমরা এটা শুরুতেই বলেছি, প্রাইভেট আইপি কোনোদিনও ইন্টারনেটে যাইতে পারে না। প্রাইভেট আইপি করা হয় নিজের নেটওয়ার্ককে একটা ডিভাইসকে আরেকটা ডিভাইস থেকে পাওয়ার জন্য। হ্যাঁ, আর ইন্টারনেটে যাওয়ার জন্য পাবলিক আইপি লাগে। এটা আমরা শিখেছিলাম আইপি অ্যাড্রেসিং এর সময়, ঠিক না? যেই কাজটাই আমরা নেট রাউটার বসাই দিলে নেট কি করতে পারে, প্রাইভেট আইপি থেকে পাবলিকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, আবার বলি, নেট, নেটের কাজটা কি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আপনারা জামাতে গেলে দেখবেন বা ইস্তেমার মাঠে যদি কেউ গিয়ে থাকেন, দেখবেন যে বয়ান করে বিদেশিরা, কি বলেন, করে না? সাথে একজন কি করে, হ্যাঁ, ট্রান্সলেট করে দেয় বা অনুবাদ করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আমাদের প্রাইভেট আইপি যখনই ইন্টারনেটে যেতে চায়, হ্যাঁ, তার এই রিকোয়েস্টকে নিয়ে যায় একটা না একটা পাবলিক আইপি। হ্যাঁ, দেখেন আমি একটু আমারটা দেখাচ্ছি, একটু দেখাচ্ছি, আপনারা আমাকে কি দেখতে পাচ্ছেন তো? হোয়াট ইজ মাই আইপি, এই কমান্ডটা দিলে আমি কোন পাবলিক আইপি দিয়ে ইন্টারনেট পাচ্ছি এটা দেখা যাবে। এই যে দেখেন তো, কত। এখন এটা কি আমার পিসির আইপি? আমার পিসির আইপি কত এটা দেখায় আপনাদের। যেই আইপিটা দিয়ে আমি ইন্টারনেটে যাচ্ছি, কিন্তু আমার পিসির আইপি কত এটাও দেখাচ্ছে, দেখবেন যে এটা না। আমি কি পাবলিক আইপি বসাইছি আমার ল্যাপটপে? না, কিন্তু আমি ইন্টারনেটে যাচ্ছি এটা দিয়ে। এই যে, পাবলিক না হইয়া যাইতে পারবে না। আপনি যদি ইউএসএ তে গিয়ে কথা বলতে চান, ইংলিশ না হইয়া কথা বলার সুযোগ নাই। বাংলায় সারাদিন কথা বললে আপনার কোনো কথা কেউ নিবে না, কি বলেন? ঠিক প্রাইভেট আইপি কোনোভাবেই ইন্টারনেটে যেতে পারবে না যতক্ষণ না একটা প্রাইভেট আইপি, পাবলিক আইপি না হয়ে যাবে। এই যে আমার আইপি দেখেন 192 এর এরকম, এই যে এগুলো, ঠিক না? তাইলে আমার পিসিটা যেই আইপিটা দিয়ে ইন্টারনেটে যাচ্ছে এটা হলো এটা। তাহলে এটা হলো আমার নেট আইপি যেটা আমাকে ট্রান্সলেট করে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমি দেখেন আমার আইপিটা একটু চেঞ্জ করি। আমি ডিসকানেক্ট হয়ে গেলে আপনাদের জুম থেকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে লাগলে কল দিয়ে আপনাদের দেখানোর জন্য আমি একটু আমার আইপিটা চেঞ্জ করছি। আমি আছি আপনাদের সাথে। আচ্ছা,
এবার আবার হোয়াট ইজ মাই আইপি করি আমি। একটু আগে ছিলাম 27 না, এবার কত? এই যে 116 হইলো, একটু আগে যেটা ছিল এটাও কিন্তু আমি বন্ধ করি নাই, ছিল 27। আমি আরেকটা নেটওয়ার্কে কানেক্ট হয়েছি, তাহলে দেখছেন? হ্যাঁ, পাবলিক আইপি ছাড়া কেউ ইন্টারনেটে যাইতে পারে না, সবাই পাবলিক আইপি হয়েই যায়। আচ্ছা, এই কাজটাই কিভাবে করে এটা আমরা একটু শিখব। পাবলিক আইপি কিভাবে ট্রান্সলেটটা করে প্যাকেট ট্রেসার দিয়ে, ইনশাল্লাহ। তাহলে জিয়াদ আপনি বলে দেন সবাইকে নেটের কাজটা কি জিনিস, নেট কি জিনিস? ইয়েস, প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপি দিয়ে ইন্টারনেটে যাওয়ার এই কাজটা এটা নেট করে। আমাদের রাউটারে নেট করতে হয়, না হলে আমরা ইয়া করতে পারি না, প্রাইভেট আইপি থেকে ইন্টারনেটে যাইতে পারবো না। না, গেটওয়ের কাজ করবে শুধু এটা না, গেটওয়ে তো আপনার প্রাইভেট আইপি হইতে পারে। আচ্ছা, এই যে আমি একটু দেখাচ্ছি, দেখেন তো এটা আমার কি, কি আইপি? প্রাইভেট আইপি না? ওয়ান নেটওয়ার্ক, এটা কি প্রাইভেট তো? এ জিয়াদ, কি বলেন, প্রাইভেট না? প্রাইভেট আইপি না এটা? আচ্ছা, আপনি প্রাইভেট আইপির রেঞ্জটা মনে আছে কয়টা ক্লাসে? তিনটা ক্লাসে তিনটা রেঞ্জ আছে না? একজন একটু হেল্প করেন তো, কে আছেন হেল্প করবেন ওনাকে, ওনাকে একটু হেল্প করেন, প্রাইভেট আইপির রেঞ্জগুলো একটু বলে দেন, তিনটা ক্লাসের তিনটা প্রাইভেট আইপির রেঞ্জ। 10 দিয়ে শুরু হবে যে আইপিটা, এটা বুঝে ফেলবেন প্রাইভেট আইপি। আরেকটা কোনটা? বিএল? এরপরটা তাহলে আপনি বলে দেন জিয়াদ, বাকিটা বললেন না, বাকিটা বললেন না, জিয়াদ আপনি বলেন সি ক্লাসের প্রাইভেট আইপি কোনটা? 192 168 দিয়ে শুরু হইলেই বুঝবেন প্রাইভেট আইপি। তাহলে তিনটা ক্লাস আবার বলে দিচ্ছি, এ ক্লাসে যদি 10 দিয়ে শুরু হয় যে আইপি বুঝবেন এটা প্রাইভেট আইপি, শেষ, মনে থাকবে তো? আর বি ক্লাস হচ্ছে 172 দিয়ে শুরু, মাঝখানের ঘরটা 16 থেকে 31-এর ভিতরে হইলে বুঝবেন প্রাইভেট আইপি। আচ্ছা, মনে করেন আপনার অফিসের আইপি গুলা, কম্পিউটারের আইপি গুলা আপনি 10 মানে 11, 11 কি একটা পাবলিক আইপি না? 11 দিয়ে শুরু যে আইপিটা, আপনি এটা দিয়ে করে ফেললেন, বা 192 168 ছাড়া আপনি 193 168 করলেন এক্সাম্পল, সবগুলা পিসির এইভাবে দিয়ে দিলেন, তাহলে এটা পাবলিক আইপি হয়ে গেল, ঠিক না? আপনার এক পিসি থেকে আরেক পিসিতে কমিউনিকেশন করবে, কারণ কম্পিউটার তো প্রাইভেট আর পাবলিক চেনে না, সে তো আইপি দিয়ে কমিউনিকেশন করে, নেটওয়ার্ক দিয়ে কাজ করবে। কিন্তু আপনি যখন ইন্টারনেটে যাইতে চাইবেন, হ্যাঁ, তখন একটু প্রবলেম হয়ে যাবে। কি প্রবলেম বলি একটু, বলেন তো, কেউ বলতে পারবেন কি প্রবলেম হবে? না, এই ইলমান, হ্যাঁ হ্যাঁ, কোন আইপির সাথে? আচ্ছা, বিষয়টা হলো গেটওয়েতেও পার হয়ে যাবে। আপনি মনে করেন 193 168 ওয়ান নেটওয়ার্ক করছেন এই জায়গাটাতে,
আপনার গেটওয়ে যেটা দিচ্ছেন এটাই তো গেটওয়ে, যাবে, ওর কোনো সমস্যা নাই। কিন্তু 193 যেহেতু একটা পাবলিক আইপি, এটা কোনো না কোনো কোম্পানি কিনে রাখছে। মনে করেন facebook.com কিনে রাখছে এজ এক্সাম্পল। তখন আপনি যখন ফেসবুকে 193 আইপির জায়গায় আপনি হিট করবেন, সে তো বলবো এটা তো আমারই নেটওয়ার্ক, এটা আর বাইরে পাঠাবে, নিজের নেটওয়ার্কের ভিতরে খুঁজবে। ব্যাপারটা বুঝিয়েন, নিজের নেটওয়ার্কের আইপি হইলে অন্য জায়গায় খুঁজতে কখনো যাবে না সে। তখন ওই 193 নেটওয়ার্ক যার অরিজিনালি ইন্টারনেটে আছে ওর কাছে শুধু ও যাইতে পারবে না, এছাড়া বাকি সব কাজ চলবে, অন্য সব জায়গায় যাইতেও পারবেন। বুঝতে পারছেন তো? কম্পিউটার তো কোনো সমস্যা করবে না, কিন্তু একটা না একটা কোম্পানিতে তো এই আইপিটা কেউ কিনছে, যেহেতু এটা পাবলিক আইপি। ওই নেটওয়ার্কে যদি আপনার অ্যাক্সেস করতে চান তখন বলবে যে ওটা পাচ্ছে না খোঁজে। এটাই হবে শুধু প্রবলেমটা, যার জন্য কেউই কোনো ফায়দা তো নাই। পাবলিক আইপি যদি আপনি লোকাল ল্যানে ইউজও করেন, সে তো সরাসরি যাইতে পারবে না, কারণ পাবলিক আইপি রাউটটা আসে হচ্ছে গ্লোবালি, বুঝছেন? যার জন্য সে আপনার নেটওয়ার্ক থেকে বের হইতে হলে ওই নেট রাউটার হয়ে প্রাইভেট আইপির মতো হয়ে যেতে হবে, অর্থাৎ কোনো লাভ নাই। কারণ উপর থেকে যদি এটা রুট না থাকে, কারণ পাবলিক আইপির রুটটা আসতে হইব কোনো একটা সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে আসতে হবে। যেমন আপনি আপনি পাবলিক আইপি বসা রাখছেন কিন্তু আইএসপি লাইন নাই, যে আপনাকে আইপি দিছে তার সাথে আপনার যোগাযোগ নাই, তাহলে আপনার পাবলিক আইপি বসায় থাকলে কি আমরা ইন্টারনেটে যাইতে পারবো? ইন্টারনেটে তারই নাই, ভিতরে আসছে না, যেতে পারবো না। ঠিক এটাই, বসায় রেখে কোনো লাভ হইব না। বাট লোকাল নেটওয়ার্কের কাজ যে কোনো আইপি বসাইলেই কাজ করব, কিন্তু যেহেতু আমাদের এটা দিয়ে আমাদের প্রবলেম হবে, যার জন্য আমরা কি করি না, আমরা প্রাইভেট আইপি দেখেই বসাই, যেহেতু আমাদের বসাইলেই কোনো লাভ হইব না, উপরের সাথে সম্পর্ক থাকতে হইব। হুম হুম, হ্যাঁ এটা আমাদের আছে, আমরা দেখাবো, দেখাবো ডিএনএস সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখাবো। আচ্ছা, আগে আমরা একটু নেটটা শেষ করে ফেলি। এটা একটা মোটামুটি বড় জিনিস, এটা সব কোম্পানিতেই লাগে, কারণ যেহেতু সবাই আমরা প্রাইভেট আইপি ইউজ করি, আমাদের সবার এটা লাগে। আচ্ছা, তাহলে নেটের কাজের উদ্দেশ্য বুঝলাম, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এটা বুঝলাম। তাহলে এটা আমার প্রাইভেট আইপি, আর এটা যদি আমার রাউটার হয়, হ্যাঁ, আর এই রাউটারের এই পোর্টে কি আইপি থাকা লাগবে? পাবলিক আইপি থাকা লাগবে, না হলে তো সে নেটের কাজ করতে পারবে না, ঠিক না? যার জন্য আমরা যারা ইন্টারনেট পারচেস করি, অফিসিয়াল ইন্টারনেটগুলো, আইএসপির পোর্টটা আসা আমার রাউটারে লাগে, এই পোর্টটাতে সবসময় পাবলিক আইপি থাকে আইএসপিটাতে, আর আমার ভিতরেরগুলো প্রাইভেট আইপি, সবগুলা ট্রান্সলেট হয় এই আইপিটা দিয়ে। বোঝা গেল? আচ্ছা, এখন তাহলে আমরা এই ল্যাবটাই করি একটু নতুন করে। নেট আমরা করব যে সকলে একই, এই যে দুইটা রাউটার নিলাম, মনে করেন এটা হলো আপনার অফিস, আর এটা হলো আইএসপি, আর এদিকে আপনার অফিসে যারা লোকাল ল্যান আছে। এটা হলো আপনার ল্যান, আমরা একটা সুইচ দিয়ে বুঝাইলাম আপনার ল্যান। আর আইএসপির দিকে মনে করি যে এটা গুগলের সার্ভার আছে ওই ওই নেটওয়ার্কটার মধ্যে, এটা আপনার ল্যানের দুইটা পিসি দিলাম এস এক্সাম্পল। তারপরে আইএসপির দিকে তো আর পিসি না, আইএসপির দিকে মনে করি এটা গুগল সার্ভার আছে আইএসপির বাইরে, এরকম একটা জায়গায়। এবার আমরা কেবলিং করি। আপনি যদি সুইচ না ইউজ করেন তাহলে তো ল্যান দিয়ে করলে রাউটারের পোর্ট
থাকে কম, দেখা যাবে একটা পিসি করতে পারবেন, ঠিক না? যার জন্যই হ্যাঁ, মাল্টিপল ইউজার কানেক্ট করতে গেলে একটা সুইচ ইউজ করে করি আমরা সাধারণত। যাদের যত বড় নেটওয়ার্ক করব তত বেশি সুইচিং করব, আমরা তো শিখে আসছি সুইচিং এর কাজের সময় এরকম। আচ্ছা, মনে করেন এটা হলো আইএসপির ব্যাক সাইডে, এই যে এই সার্ভারটা হলো গুগলের, যে এটা গুগলের যে সার্ভার ওইটা মনে করেন, গুগলের পাবলিক ডিএনএস সার্ভার কত 888 এরকম। তাহলে এই পাশে আমার অফিসের ল্যানে আমরা কি আইপি দিব? প্রাইভেট আইপি। প্রাইভেট আইপিটা কত? 192.1.0/24 দিলাম, নর্মাল একটা আইপি দিলাম। আর এটা যেহেতু পাবলিক আইপি, পাবলিক আইপি একটা যেই কোনো একটা দিলেই চলবে, 10 ছাড়া 11 12 13 যাই দেন, 1 2 3 যাই দেন, সবই প্রায় পাবলিক আইপি। তাহলে আমরা দিলাম মনে করেন 3.3.3.0/24 দিলাম। কি বলেন, এটা কি পাবলিক আইপি বলতে মনে হচ্ছে নাকি প্রাইভেট আইপি? হ্যাঁ জিয়াদ, আপনি কি বলেন? এই তো আপনি তো আমাদের প্রাইভেট আর পাবলিক আইপি, আর প্রাইভেট আইপি রেঞ্জ তো তিনটাই, এর বাইরে যত দুনিয়ার আইপি আছে সবই পাবলিক। অন্যরা কেমন পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, প্রাইভেট আইপি হলো তিনটা আইপি রেঞ্জ, এছাড়া বাকি যত আইপি আছে সবগুলোই কি পাবলিক আইপি। এটা কি ওই রেঞ্জগুলোর মধ্যে আছে কি, মিলাবেন আছে কি নাই? 10 দিয়ে শুরু হয়েছে। সাউন্ডটা সাউন্ডটা ইয়া করতেছে না। এখন এখন কি অবস্থা? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, প্রাইভেট আইপি রেঞ্জ কয়টা বলছিলাম? আচ্ছা, এবার কি শোনা যায়? একবারে লো ভয়েস আসতেছে না? আচ্ছা দাঁড়ান, আমি একটু ডিসকানেক্ট করে আবার কানেক্ট করছি, হ্যাঁ? 1 মিনিট। এখন কি শোনা যায়? আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হচ্ছি, বুঝছেন? আমার তো আজকে তো ল্যাপটপে নর্মাল ইয়ে দিয়ে করছি তো, যার কারণে কোনো প্রবলেম হচ্ছে কি না হইতেও পারে, একটু দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমি একটু টেস্ট করছি। হ্যালো হ্যালো হ্যালো, দাঁড়ান আমি একটু চেক করছি আমার মাইক্রোফোনটা। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, এবার শোনা যায়?
হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, এবার এবার কি শোনা যায়? আমি একটু ডিসকানেক্ট হয়ে আবার নতুন করে কানেক্ট করেছি। আচ্ছা, আমার ওই মাইক্রোফোন যেটা নর্মালি ইউজ করি প্রত্যেক দিন, ওইটা আনি নাই তো, ল্যাপটপের মাইক্রোফোন দিয়ে বলছি, যার জন্য মাঝে মাঝে মনে হয় ইন্টারাপ্ট হচ্ছিল। এবার ক্লিয়ার তো না? আচ্ছা, ঠিক আছে, আমরা আগাই। আমরা ছিলাম ওই, একটু শেয়ার স্ক্রিন দিচ্ছি আবার। আমাদের এটা ছিল ল্যাপটপ, এই হলো আমার প্রাইভেট আইপি, আর এটা হলো পাবলিক আইপি। প্রাইভেট আর পাবলিক চেনার জন্য আমি আবার বলে দিচ্ছি, ওই রেঞ্জ ছাড়া, হ্যাঁ, যেটা আমাদের প্রাইভেটের রেঞ্জ 10 দিয়ে শুরু, 192, 168, আর একটা 172, 16 থেকে 31। আবার কি হয়েছে? অডিও সেটিং আমার এখানে তো এখন দেখাচ্ছে যে অডিওটা ইনপুট হচ্ছে ভালো। অ্যাডজাস্ট মাইক্রোফোন ভলিউম, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট মাইক্রোফোন। হ্যালো হ্যালো হ্যালো, এবার ঠিক আছে? আবার ডিস্টার্ব? এবার আউটপুট লেভেল, স্পিকার, মাইক্রোফোনের লেভেল, ইনপুট লেভেল, ভালোই তো দেখাচ্ছে আমার এখানে। আচ্ছা, এবার এবার আপনারা পাচ্ছেন? ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আছে আছে আছে, ভুলে গেছি, ব্যাগে তো একটা নিয়ে আসছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে লাগাই দিচ্ছি, এখনই ঠিক হয়ে যাবে। আমি ভুলে গেছিলাম, দাঁড়ান দাঁড়ান, সমস্যা না, আমার ইয়াটা লাগাই দিচ্ছি, এটাও তো আছে যে আমার ব্যাগে, ভুলে গেছি, ব্যাগে নিয়ে আসছি। থাক, ওইটা লাগাইলে আরো ভালো পাবেন আশা করি, যেহেতু এটা মাইক্রোফোন। এবার তো মনে হয় পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হেডসেট মাইক্রোফোন, হেডসেট মাইক্রোফোনে পান? ক্লিয়ার তো না? ওকে, ফাইন। আচ্ছা, তাইলে আমরা একটু আমাদের নেটওয়ার্কটা বানাই নেই। এটা হলো ওয়ান নেটওয়ার্ক, আমাদের রাউটারে বসাবো গিগা 0/1 পোর্টে। এনাবল, তারপরে কি বলেন তো? এই যে এটার নেট রাউটার, এই যে এটা হলো আমার নেট রাউটার। হ্যাঁ হ্যাঁ, নেট রাউটার। আর এটা হলো আমার আইএসপি। তাই? আচ্ছা আ- আচ্ছা, আইএসপি রাউটার দিলাম, কিন্তু আমার তো আপনাদের ইয়া তো আমি আবার ক্লিয়ার শুনতে পাচ্ছি।
কিন্তু আমারটা একটু স্লো হয়ে যাচ্ছে না? আচ্ছা, তাহলে এই যে আমার নেট রাউটার দিলাম, আর হলো আইএসপির রাউটার দিলাম, আর এই পাশে মনে করি এটা হলো গুগলের সার্ভার। গুগলের সার্ভার, গুগলের সার্ভারের আইপি কত কেউ জানেন তো? পাবলিক ডিএনএস এর 4টা 8। আচ্ছা, তাইলে আমার পাবলিক আইপি কিভাবে গুগলে যায় বা ইন্টারনেটে যায় এটা আমরা মিলাচ্ছি, ঠিক না? আচ্ছা, তাইলে প্রথম হলো আমার রাউটারের, এই যে কোন রাউটারে ঢুকছি বলেন তো? নেট রাউটার, কনফিগার টার্মিনাল। হ্যাঁ, নেট রাউটারের কোন ইন্টারফেসে আমার ল্যান আছে? গিগা 0/1। তাইলে দিলাম ইন্টারফেস গিগা 0/1। প্রথম দিব কি কমান্ড, তারপরে আইপি অ্যাড্রেস কত দিবেন বলেন তো? সাবনেট মাস্ক দিয়ে দিলাম। আমার এই পোর্টের কাজ শেষ। এবার এই পোর্টের কাজ শুরু করে দিই। ঠিক আছে, 0/0-তে আমার হবে 3 নেটওয়ার্কের একটা আইপি, যেটা কিনা পাবলিক আইপি। 3 নিয়ে কারোর কনফিউশন ছিল যে এটা কি প্রাইভেট না পাবলিক, দূর হয়েছে সবার? হ্যাঁ, এটা পাবলিক আইপি 0/0। এক্সিট দেওয়া লাগে না, আপনি এক ইন্টারফেস থেকে সরাসরি আরেক ইন্টারফেসে ঢোকা যায়, আবার এক্সিট দিয়েও ঢুকতে পারেন আপনি। আমি এক্সিট দিই নাই, বুঝছেন? সরাসরি ঢুকে গেলাম, নো শার্ট। তারপর কি দিবেন বলেন তো? ও আইপি অ্যাড্রেস, আগের কমান্ডটা নিয়ে এসে পড়ি। কত দিবেন এবার? কত যে আইপিটা? 3.3.3.1 দিলেন এই পাশে। আচ্ছা, তাহলে তো হ্যাঁ, এই যে /24 দিলাম না? হ্যাঁ, সাবনেট মাস্ক হয়ে গেছে। এবার এই রাউটার আইএসপির রাউটারে আমি এগুলো একটু আপ করে দিই। আইএসপির রাউটারে কিন্তু কোনো প্রাইভেট আইপি ইয়া নাই, সব পাবলিক। এদিকেও পাবলিক, এদিকেও পাবলিক। এই হ্যাঁ, হুম, নবম ইন্টারফেস গিগা 0/0 নো শার্ট আইপি অ্যাড্রেস কত? 3.3.3.2 255.2। হ্যাঁ, হুম, না এখানে তো আর ল্যান নাই, এরা নিজেরা নিজেদের রাউটার টু রাউটার, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি, এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে। এদের কোনো গেটওয়ের হিসাব নাই। যদি ল্যান হইতো তাইলে এদের সবার গেটওয়ে হইতো এই পোর্টের আইপিটা। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন দুইটা রাউটারের মধ্যে। 255.0। সাধারণত আমরা /30 দিয়ে এই কাজটা করি। আচ্ছা, গেল আমার এটা। এবার এই পোর্টটা কত? গিগা 0/1।
0/1 নৌসাদ আইপি অ্যাড্রেস কত দিব না এই যে এটা তো এই পোর্ট হচ্ছে কি 8.8 ডটের আইপিটা 8.8.1 দিলাম গেটওয়েতে 1 দিলাম আর সার্ভারের আইপি দিব 8.8.8 ঠিক আছে আচ্ছা এবার আমার রাউটারের কাজগুলো শেষ এবার সার্ভারে আর হলো পিসি গুলাতে বসাই দিব শুধু পিসি গুলার আইপি কত দিব বলেন তো পিসি গুলার আইপি মনে করেন আমি একটু আপনাদের প্র্যাকটিসের জন্য আবার একটু ডিএসসিপি সার্ভার কনফিগার করে দিচ্ছি এই জায়গায় হ্যাঁ পিসি গুলাতে যেন আমার আইপিটা না বসানো লাগে ঠিক আছে আপনারা আমাকে গাইড করিয়েন কিভাবে করবো ডিএসসিপি সার্ভার কনফিগারটা হ্যাঁ হ্যাঁ তাহলে কিভাবে করতে হবে ডিএসসিপি সার্ভারের কমান্ডগুলো কি বলেন তো আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 192.68.1.1 থেকে যে কয়টা আমি রিজার্ভ রাখবো মনে করি এই কয়টার থেকে আরো কয়টা একটু বাড়ায় দিল বলে কপি করলাম এটাকে পেস্ট করলাম স্ক্রিনটা একটু বড় করে দিই হ্যাঁ কত থেকে কত 10 পর্যন্ত মনে করেন আপনি রিজার্ভ রেখে দিচ্ছেন আপনার জন্য হ্যাঁ এবার একটা পুল বানাইলে ওই পুলের ভিতরে আপনি নেটওয়ার্ক বা ডিএনএস যেটা যেটা দিবেন ওরা যেন পাওয়া যায় ঠিক না আইপি সিপি পুল একটা নাম যা ইচ্ছা তা দিতে পারবো আমরা হ্যাঁ অফিস লেন দিলাম আজকে একটু চেঞ্জ করে দিলাম অফিসের যে হ্যাঁ মনে করেন আইটি লেন অফিসের আইটি সেকশনের জন্য এই ডিএসিপি স্যার হ্যাঁ হ্যাঁ এখন কি ডাউনই আছি আচ্ছা অফিসের আইটির জন্য মনে করেন এটা ডিএসিপি করতেছেন আপনি হ্যাঁ তাহলে নামটা কি দিলাম অফিস আইটি ডিএসিপি নামের একটা হ্যাঁ পোর্টার নাম এটা দিলাম যে আপনি আইটি ডিপার্টমেন্টের জন্য আপনি করছেন এটা ঠিক আছে তারপরে নেটওয়ার্কটা অ্যানাউন্স করতে হয় না নেটওয়ার্কটা কত ছিল .1.0 তারপর কি সাবনেট মাস্ক দিতে হয় শেষ করে এটাই হলো আপনাদের ইয়া যে মনে রাখার কোনো দরকার নাই করতে করতে হাত চালু রাখবেন যেভাবে শুধু কোশ্চেন মার্ক দিয়ে বাকিটা মিলাই নেবেন শেষ নেটওয়ার্ক দিয়ে দিছি হ্যাঁ নেটওয়ার্ক দিয়ে দিছি আবার গেটওয়ে যেন পায় এর জন্য কারণ প্রত্যেকটা পিসি গেটওয়ে না পাইলে তো আউটসাইড কমিউনিকেশন করতে পারবে না গেটওয়ের জন্য আইপি ডিফল্ট কোশ্চেন মার্ক দিয়ে আমি মনেই নাই মনে করেন ডিফল্ট গেটওয়ে এই যে ডিফল্ট রাউটার কত এদের গেটওয়ে কত সবার 1 তারপরে ডিএনএস সার্ভারটা দিয়ে দিলেই হয় ডিএনএস সার্ভার কত দিবেন সবাইকে বলে দিবেন যে এটা হ্যাঁ ওর কাছ থেকে যেন ডিএনএস পায় এবার পিসির থেকে রিকোয়েস্ট দিবেন শেষ এই অল্প কয়টা কমান্ডই নেটওয়ার্ক দিলাম পুলের নাম দিয়ে নেটওয়ার্ক দিলাম আর হইলো ডিফল্ট রাউটার মানে গেটওয়ে আর একটা হচ্ছে ডিএনএস সার্ভার শেষ এবার পিসি থেকে আইপি আর বসানো লাগবে না আমরা রিকোয়েস্ট করে পেয়ে যাব ঠিক না কত থেকে পাবে মনে আছে তো 10 পর্যন্ত রিজার্ভ রাখছিলাম 11 থেকে তাহলে দিচ্ছে ঠিকঠাক দিচ্ছে তো এই ছোট্ট একটা ল্যাব করে দিতে পারেন না কি বলেন জিয়াদ হ্যাঁ আপনাকে বেশি ধরি আপনি আবার ভয় পেয়েন না দেখি আপনার সাথে সবাই সবাই মিলে আমরা একটু মজা করতেছি কিন্তু এতটুকু ল্যাব কেন পারলেন না কয় মিনিট লাগলো আমাদের 2-1 মিনিট লাগছে 2-1 মিনিট লাগছে এই ল্যাবটা কেউ পারলেন না কিন্তু আচ্ছা
এখন এই জিয়াদ, আপনি শুনেন, আপনার চাকরি কিন্তু নিয়ে যাবো। এই যে আমাদের এখানে দেখেন র্যাব ভাই আছে একজন। হ্যাঁ, এই যে দেখছেন রজব আলী, উনি কিন্তু র্যাব। ওনার অবস্থা দেখেন, ওনার যা ল্যাব দিবেন উনি সব পারে। উনি এমন পড়াশোনা করে সবাইরে শীট দিয়ে দিয়ে, এই যে এটা প্র্যাকটিস করার জন্য দেখেন প্রত্যেক ক্লাসের পরে এই যে, হ্যাঁ, ওই যে দেখেন কি ল্যাব করে টোরে সবাই দিয়ে দিতেছে দেখেন। দেখেন দেখেন, আরে দেখেন না, ওনার সব শীট মানে প্র্যাকটিস করে টোরা সব সবারই দিতেছে, বলতেছে যে আসসালামু আলাইকুম, গত 2 দিনের ক্লাসের পড়াশোনা প্লিজ সবাই দেখে জানাবেন ঠিক আছে কিনা। হ্যাঁ, এরকম প্রত্যেক ক্লাসে উনি বিশাল বড় বড় মানে আমরা যা করি তার চেয়ে একটু বেশি প্র্যাকটিস করে উনি শেয়ার করতেছে। তখন ওনারা জানাই দিলাম, ভাই আপনি তো রেবে থেকেও সব আইটির লোকের চাকরি খেয়ে নেবেন। আসলে উনি খুব প্র্যাকটিস করে, উনি কোনোটা নাই যে পারে না। মনে হইব না যে উনি রেবের লোক, বুঝছেন? দেখলে মনে হইব যে উনি তো, হ্যাঁ, আইটি এক্সপার্ট, কারণ প্রত্যেকটা পারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মানে আলোচ্য বিষয়ের উদ্দেশ্য হলো আমাদের এই কাজগুলো শিখতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, শুধু একটু কিউরিসিটি থাকলেই হয়, বুঝছেন? দেখবেন ওনাকে আপনি যেটাই দেন, আপনার ডিএসসিপি সার্ভার, রিলে সার্ভার, আপনি শুধু বলবেন এটা করে দেন, ইউএসপিএফ রাউটিং, দেখবেন উনি গেট গেট করে দিয়ে দিতেছে। এখন ওনার কি খুব বেশি কোনো গুণ? উনি নর্মাল ডিগ্রি পাস, বুঝছেন তো? ডিগ্রি পাস মানে কি, কোনো আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো ব্যাকগ্রাউন্ড না কিন্তু, কিন্তু উনি পারে না কোনোটা নাই, সব পারে এবং সব সময় পারে। খুব সুন্দর হইতেছে না ওনারটা প্র্যাকটিসটা? তাহলে উনি কেমনে এটা শিখলো বলেন তো জিয়াদ, আপনি বলেন তো, আমাদেরকে গাইড করেন তো। নাকি ওনারা আমি স্পেশাল কেয়ার করি? ইয়েস, ক্লাস শেষে দেখবেন, এই যে আজকের ক্লাস শেষ হয়েছে, আজকে উনি, আমরা ক্লাস সেরা বের হই, উনি আধা ঘন্টার ভিতরে ওনার আজকের প্র্যাকটিস সব জমা দিয়ে দিছে। তাহলে এইভাবে যদি কেউ করে, ওর জন্য কঠিন লাগবে নাকি? কি বলেন, কঠিন লাগবে? না। সেটাই, মানে সাতটার শেষের জন্য আপনারা বসে থাকবেন না, যেদিন যেটা শিখতেছেন এটা শিখার পরেই আপডেট দিয়ে দিবেন, তাহলে বুঝবেন যে আপনারটা প্র্যাকটিস হয়ে গেছে। আর একবার নিজের হাতে যেটা করে ফেলছেন, এটার কনফিডেন্স কিন্তু আমাদের সারা ক্লাসের চেয়ে বেশি। যখন আপনার পিছে আইপি পেয়ে ফেলছে, আপনি নিজে কনফিগার করার পরে এই জায়গায় ডিএসসিপি সার্ভার, এখানে আইপি পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে বুঝবেন যে আপনাকে আর আটকাইতে পারবে না কেউ, একবার মিলে ফেলতে পারলে যে কোনো ল্যাব। আচ্ছা, এবার পয়েন্টে আসি। বিরক্ত হবেন না, আমি এটা খুব ইয়া করি যে আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করেন তাইলে কিন্তু দেখবেন যে আপনাদের কাজগুলা সহজে কন্ট্রোলে এসে গেছে। আচ্ছা, এবার হলো আমরা, দেখেন আইপি বসানো শেষ। এই নেটওয়ার্কটাতে এখান থেকে যাইতে হলে তো একটু রাউটিং করা লাগবে, ঠিক না? এই যে 8 নেটওয়ার্কটা দূরবর্তী নেটওয়ার্ক না? আচ্ছা, এখন তো শোনা যায়। ওই মাইক্রোফোনটা একটু দূরে গেলে শোনা যায় না, সরি। এটা হলো জিরো, জিরোই দিলাম, আর স্ল্যাশ দিলাম কত, 24। হ্যাঁ, এখন এই নেটওয়ার্ক, ওয়ান নেটওয়ার্ক কি এটা কি চিনবে? না, রিমোট নেটওয়ার্ক তো, এটা কি কি করা লাগবে, একটু রাউটিং করে দিতে হবে, ঠিক তো? এই জিয়াদ, আপনি পারবেন রাউটিংটা করে দিতে? আচ্ছা আচ্ছা, আমাদের এই কাজগুলা অল্প সময় মাথায় থাকলে হবে না, এটা সবসময় পারি এমন জায়গায় নিয়ে যেতে হয়। একটু একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এক্সিট করলাম। আর অল্প কাজ, আমরা খুব বেশি কিছু শিখি না, হাতে গোনা 20-25টা কাজ। এই কাজগুলোর মাস্টার হইতে পারলে আপনি যে কোনো জায়গায় ভাইভাতে গেলে, এই রিলেটেড কোনো জায়গায় গেলে আপনাকে কেউ ফিরে দিতে পারবে না। ওকে, আবার পয়েন্টে আসি। কি কমান্ড দিয়ে রাউট দিয়ে আমরা, আইপি রাউট না, এই রাউটারে 8 নেটওয়ার্ককে চিনাবো, তাহলে নেটওয়ার্কের নাম দিয়ে দিচ্ছি 8.8.8.0, তারপরে সাবনেট ম্যাচ না। তারপরে কি দিতে হয় বলেন তো একজন দেখি?
না, আমরা আইপি রাউট কমান্ড দিছি, ওএসপিএফ দিয়ে না, নর্মাল রাউট, স্ট্যাটিক রাউট। দূরবর্তী নেটওয়ার্ক চেনাচ্ছি, ওএসপিএফ হলে তো দূরবর্তী নেটওয়ার্ক অ্যানাউন্স করতে হয় না, করতে হয় নিজেরগুলো। হ্যাঁ, এটা হচ্ছে আইপি রাউট দিয়ে দিচ্ছি, তাহলে কি রিমোট রাউটারের এই পোর্টের আইপিটা দিতে হয়, বায়াটা, ঠিক না? এই পোর্টের আইপি কত? 333.2। এই যে 3.3.3.2। বেশি দেয় নাই তো, নাকি 4টা 3 দিয়ে দিছি? না, ঠিক আছে, শেষ। শেষ না, এই যে 3টা 3 আর একটা 2, ঠিক হয়ে গেছে। তাহলে এই রাউটারে আবার ওয়ান নেটওয়ার্কটা চিনানো লাগবে, চিনাইতে গিয়ে বায়া হবে এটা, ঠিক না? হ্যাঁ, এই রাউটারে তাহলে একটু রাউটটা দিয়ে দিই, তখন মেসেজগুলো পাস করবে, এরপরে আমরা নেট কনফিগার করা শুরু করব। এখনো নর্মাল আইপি আর রাউট কনফিগার করছি। এনাবল কনফিগ টার্মিনাল, কত বলেন তো? সরি, ইন্টারফেস না, কিভাবে রাউট দিয়ে আইপি রাউট কত নেটওয়ার্ক চিনাবেন? ডট 1.0 255.255.0 ভাইয়া হবে কোনটা এই রাউটারের জন্য? ওয়ান নেটওয়ার্কে যাওয়ার জন্য এটা 3.3.3.1। এবার কি করতে হবে বলেন তো? শেষ। এখন তো মেসেজ নর্মালি রিয়েল আইপির মতো মেসেজ এইভাবে যাবে, যদি রিয়েল আইপি হইতো। এই পাশেও পাবলিক আইপি হলে এইভাবে চলে যেত গুগলে, ঠিক না? কিন্তু যেহেতু প্রাইভেট আইপি গ্লোবাল নেটওয়ার্কে যাইতে পারে না, যার জন্য এটা আটকে যাবে। ও সার্ভারের আইপি বসায় নাই, সার্ভারের যে আইপিটা 888 এটা বসায় নাই, পিছিগুলোতে বসাইছি না? হ্যাঁ, 1.12 বসাইছি, দাঁড়ান দেখে নেই। ও আচ্ছা, পিসিতে আমরা ডিএসসিপি দিয়ে আইপি পেয়েছি, যার জন্য 11 12 এরকম হয়েছে, ঠিক না? ওই যে ডিএসসিপি কনফিগার করছিলাম, আর এটাতে আমরা মনে করেন আইপি বসাই দিই। সার্ভার ও কম্পিউটারের মতো আইপি বসানো যায়, এটাও একটা কম্পিউটার, যেহেতু গেটওয়ে কত হবে? 8.8.8.1 আর ডিএনএস সার্ভার উপরে দিলাম না, উনি যেহেতু ডিএনএস সার্ভার, আইপি কত ওর দিচ্ছি, আমরা কত দিচ্ছি? 8, সাবনেট মাস্ক 255.550। না, এটারে আমরা আইপিটা আমরা ইচ্ছা মতো দিচ্ছি, এখান থেকে 8.8.1 না, এই জায়গায় 2ও দিতে পারবেন, কিন্তু আমরা গুগলের ডিএনএস সার্ভারের সাথে মিলাই ওই নেটওয়ার্কের 8 নাম্বার আইপিটা ব্যবহার করতেছি। 888 দিয়ে 2 হইতো এটা নর্মালি, ওর 1, আর গেটওয়ে যেহেতু 1, ওর 2 থেকে শুরু করতে পারতাম, কিন্তু আমরা গুগলের যে পাবলিক ডিএনএস 4টা 8, এটার সাথে মিলাই এটার আইপি দিছি 4টা 8। বুঝতে পারছেন? আচ্ছা, এবার প্যাকেট তো নর্মাল প্রসেসে যদি সবগুলা পাবলিক আইপি হইতো, প্যাকেট এইভাবে চলে যেত। একটু সিমুলেশন দিয়ে পার হয়ে যাবে। রাউটিং এর ক্ষেত্রে প্রথম একটা দুইটা মেসেজ ফেইল্ড হয়। দেখি তো একটু, এখান থেকে কি ওয়ান নেটওয়ার্কে যাওয়ার রাস্তা আমাদের করা হয় না নাকি? আমরা ওয়ান নেটওয়ার্কে যাওয়ার রাস্তা করছিলাম না? এই জায়গায় দেখি তো একটু রাউটটা 3331 দিয়ে। আচ্ছা, একটু দেখি তো, ডুসু আইপি রাউট, ও তো ওয়ান নেটওয়ার্কে যাওয়ার রাস্তা চিনে, এই যে না। আচ্ছা,
ওর গেটওয়ে কত বসেছি? 88881। এই যে আবার চলে গেছে। ওই বলছিলাম না, রাউটিং মেসেজ দেখতে গেলে প্রথম রাউটারটা কমান্ডটা রেডি দিতে একটু সময় লাগে, অনেক সময় তাই দেখতে স্যার। এবার ঠিক মতো যাচ্ছে না, কিছু করে দেখতে যাবে। হ্যাঁ, ওই বললাম না, রাউটিং এর ক্ষেত্রে প্যাকেটটা স্যার, প্যাকেটটা একটা যদি একটু লস দেখায় এরপরে ঠিক হয়। আচ্ছা, মেসেজ সাকসেসফুল হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার আমরা কি করবো বলেন তো? এখনো নেট করি নাই। এটা যদি পাবলিক আইপি হইতো আর এটাও যদি পাবলিক আইপি হইতো, এইভাবে মেসেজটা যাইতো, ঠিক না? কিন্তু আমরা যেহেতু প্রাইভেট ইউজ করছি, এই জায়গায় নেট কনফিগার করা লাগবে। আমরা একটু নেট কনফিগার করি, তারপরে দেখি যে নেটের কারণে মেসেজটা কিভাবে ট্রান্সলেট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, নেট কনফিগার করার কমান্ড ভেরি সিম্পল। সিস্কোর কমান্ড কোনোদিনও কঠিন হয় না। এই যে আইপি নেট, তারপর কোশ্চেন মার্ক দেন। এই যে দেখছেন তো, ইনসাইড ইনসাইড সোর্স। ইনসাইড সোর্স লিস্টটা চিনাই দিতে হয় যে আপনি কোনগুলাকে, কোন প্রাইভেট আইপি গুলাকে আপনি সোর্স, মানে যেগুলাকে আপনি ট্রান্সলেট করা লাগবে, হ্যাঁ, এইগুলোকে আপনি চিনাই দিবেন সোর্স হিসাবে। আইপি নেট ইনসাইড কি বলেন তো, সোর্স। এই যে বা কোশ্চেন মার্ক দিই, এই যে সোর্স। সোর্স মানে যাকে আমি ট্রান্সলেট করব, বুঝতে পারছেন? আইপি নেট ইনসাইড সোর্স, সোর্স আইপিটা যেটা, হ্যাঁ, আমি, আমরা যখন ট্রান্সলেট করি তখন তিন ধরনের নেট করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হলো ডাইনামিক, আরেকটা হলো পেড। আমরা বলেছিলাম আপাতত আমরা স্ট্যাটিকটা করি, তাহলে আমরা একটু বুঝতে পারবো কি ঘটে, কোনটার কি পার্থক্য, এটা আমরা শিখবো একটু পরে। আচ্ছা, কঠিন লাগতেছে না তো? কমান্ড কিন্তু এই প্রথম দিচ্ছি, এর আগের গুলো তো সব স্যাম্পল, ঠিক না? রাউটিং টাউটিং করলাম একটু। এখানে হলো প্রথম কমান্ডটা চলতেছে, আইপি নেট ইনসাইড সোর্স। স্ট্যাটিকটা করছি আমরা, ঠিক না? স্ট্যাটিক দিয়ে যে আইপিটাকে ট্রান্সলেট করবো এটাকে চিনাই দিব। মনে করেন এই পিসির আইপিটাকে ট্রান্সলেট করবো আমরা, ঠিক আছে? এই পিসির আইপিটা কত ছিল বলেন তো? 1 ডট, ও 11 না 12 ছিল, এটাই তো আমাদের মনে নাই। হ্যাঁ, তাহলে 11 12 যে কোনো একটা না একটা হবে, ঠিক না? তাহলে আমরা ধরে নিলাম 11ই শুরুটাই। আচ্ছা, 11 আইপিকে ট্রান্সলেট করছি আমি, দেখেন। এখন কোন গ্লোবাল আইপিটা দিয়ে ট্রান্সলেট করতেছেন এটার নামটা বলে দিতে হবে। এতক্ষণ বললাম কি আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, যেই প্রাইভেট আইপিটাকে আমি ট্রান্সলেট করতেছি, একটা আইপিকে শুধু আমি ট্রান্সলেট করতেছি, আমি দেখাইলাম। এখন কোন পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট করবেন এটা না, এই পোর্টের আইপিটা দিয়ে। এই পোর্টের আইপি কত? হ্যাঁ, তাইলে স্ট্যাটিক নেটের মধ্যে আমরা একটা আইপি কে একটা, সরি, একটা প্রাইভেট আইপি কে একটা পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট করি। এটা হলো স্ট্যাটিক নেটের নিয়মটা। কয়টা দিয়ে কয়টা ট্রান্সলেট করি? একটা প্রাইভেট আইপি দিয়ে একটা পাবলিক আইপি দিয়ে একটা প্রাইভেট আইপি কে ট্রান্সলেট করি। 1 to 1, 1:1। আচ্ছা,
স্ট্যাটিক নেটে একটা দিয়ে একটা করা যায়, একটু পরে আমরা বুঝবো যদি মাল্টিপল, যেমন এই যে আমার টোটাল নেটওয়ার্কে তো আরো 250টার মতো থাকতে পারে। ইয়েস, আমরা স্ট্যাটিক নেটটা শিখতেছি, যেটাতে কি করা যায় বলছি, 1:1 একটা প্রাইভেট আইপিকে একটা পাবলিক আইপিতে ট্রান্সলেট করা যায়। প্রসেসটা একটু দেখছি। আইপি নেট ইনসাইড সোর্স হিসাবে চিনাইলাম এই স্ট্যাটিক আইপিটাকে, যেটাকে ট্রান্সলেট করবে কে, এই পাবলিক আইপিটা। একটা কমান্ডে এটাই বললাম, ঠিক আছে। আচ্ছা, পয়েন্টটা পাইছেন তো যেটা বললাম। আচ্ছা, এবার আরেকটা কাজ করতে হয়, যেটা হলো এই যে এই পোর্টটা হলো কি লোকাল পোর্টটা, আর এটা হবে গ্লোবাল পোর্ট, ঠিক না। এই দুইটা পোর্টে গিয়ে গিয়ে একটা একটা কমান্ড দিয়ে দিতে হবে, আইপি নেট ইনসাইড আর আউটসাইড কোনটা। এটা কি নেটের ইনসাইড সাইড না, আর এটা হলো আউটসাইড সাইড। এই দুইটা পোর্টে ঢোকা লাগবে। প্রথম হচ্ছে নেটটাকে কনফিগার করলাম যে এই আইপিটা যেন এটা দিয়ে ট্রান্সলেট হয়। তারপরে হচ্ছে পোর্টে ঢুকে বলে দেওয়া লাগবে কোনটা ইনসাইড আর কোনটা আউটসাইড। কোন ইন্টারফেসে ঢুকতেছি, ইন্টারফেস গিগা 0/1, এটাকে বলে দিব আইপি নেট। এই যে দেখেন ইনসাইড আর আউটসাইড আছে না, হ্যাঁ, যেটা আমার নেটের ইনসাইড সোর্স এটাকে ইনসাইড বলে দিব। আরেকটা পোর্ট যেটা আছে ওইটা হলো আমার আউটসাইড, এটা হলো গিগা 0/0, যেটা দিয়ে ট্রান্সলেট হবে। এটা কি কমান্ড দিব, আইপি নেট। তাহলে কয়টা কমান্ড দিছি নেট কনফিগার করতে গিয়ে, কেউ বলতে পারবেন? 3টা। একটা হচ্ছে নেটের কমান্ডটা এটা, আরেকটা হচ্ছে ইনসাইড আর আউটসাইড পোর্ট কোনটা চিনাই দিছি। এই শেষ নেট কনফিগার করা। এবার আপনি হ্যাঁ দেখবেন কোনো ট্রান্সলেশন হচ্ছে কিনা লাইভে, আপনি দেখবেন। একটু পিং চালাই আমরা, সরি, এপিসি থেকে আপনার দেখছেন পিং চালাইলাম না। আচ্ছা, এখন দেখার কমান্ডটা কিভাবে দেখে, আমি এক ধাক্কায় কন্ট্রোল জেড দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে আসছি। শো আইপি, এই অধ্যায়ের সবগুলো জায়গাতে আইপি কমান্ডটা দিতে হয়, কারণ আইপি সার্ভিসেস এই চ্যাপ্টারটার নাম। শো আইপি নেট ট্রান্সলেশন, এই কমান্ডটা দিলেই দেখবেন সে বলতেছে এই যে 1.11। আচ্ছা, সরি, আমি দেখেন কি করেছি, একটা ভুল করেছি যার কারণে কিন্তু এটা কাজ করছে না। এপিসিটার আইপি কত দেখেন তো, 12 না কত, কিন্তু আমরা ট্রান্সলেশন করেছিলাম কার, 11 না, যার কারণে দেখেন নেট টেবিলের কিছু আসতেছে না। এই যে আবার দেখাই, এই যে কিছুই আসতেছে না, একটা লাইন শুধু ওইটা আছে, ঠিক না, যেটা আমরা কনফিগার করছি। ঠিক আছে, এবার এপিসিটার আইপি কত দেখেন তো, 11 না, হ্যাঁ। আমরা এই পিসিটার আইপি কত পেয়েছিলাম বলেন তো, হ্যাঁ 12 দিয়েছিলাম, 11। তাহলে এই পিসির থেকে আমরা কি করব, পিং চালাবো, তাইলে হচ্ছে বুঝতে পারবো ট্রান্সলেট হচ্ছে কিনা। আচ্ছা, না কোনো সমস্যা নাই, আমরা তো না এক, হ্যাঁ এটার থেকে পিং করলে আমরা নেট ট্রান্সলেশনে গিয়ে মিলাইতে পারবো যে কিছু ঘটতেছে কিনা। যেহেতু এটা আমার 11, কোনো সমস্যা নাই। সরি, পিং করবো গুগলের পাবলিক ডিএনএসকে 88
এই ইন্টারনেটের একটা আইপি কে পিং করছি, করলে আমরা এই জায়গায় দেখবো যে আমার কোনো ট্রান্সলেশন হচ্ছে কিনা। এই যে এবার ট্রান্সলেশন হচ্ছে না, এই যে দেখেন কোন আইপি থেকে যাচ্ছে, 1.11 থেকে এই আইপিটা দিয়ে, এই গ্লোবাল অ্যাড্রেসটা দিয়ে আপনার ট্রান্সলেট হয়ে যাচ্ছে। বুঝা গেল? এই যে ট্রান্সলেশন চলতেই আছে। এবার একটু থামাই, ওকে থামাই। ও অনেক বয়ান শুনছেন কখনো ইস্তেমার মাঠের বা বিদেশি জামাতের? কি করে ট্রান্সলেটরটা কেন ইউজ করে বলেন তো? বুঝার জন্য। ঠিক প্রাইভেট আইপি ইন্টারনেটে যাইতে হইলে এই ট্রান্সলেশন ছাড়া যাইতে পারে না। এটাই আমরা আমাদের রাউটারও মানে ল্যাপটপে আমরা হোয়াট ইজ মাই আইপি দিয়ে একটু আগে চেক করলাম যে আমার পিসিতে আইপি দেখাচ্ছে 27 দিয়ে, ঠিক না? হ্যাঁ, আমার কিন্তু অ্যাকচুয়ালি আমার পিসির আইপি এইটা না, কিন্তু আমি এই পাবলিক আইপিটা দিয়ে ইন্টারনেটে আমি আমার পিসি থেকে যাই। সব যত প্রাইভেট আইপি ওয়ালা পিসি আছে সবাই ইন্টারনেটে যাইতে একটা না একটা পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট হয়েই যাওয়া লাগে। হ্যাঁ, আইএসপির পাবলিক আইপি, আইএসপি যেই কোনো একটা পাবলিক আইপির উপরে আমাদেরকে ট্রান্সলেট করতেছে, কিন্তু অফিসিয়াল কানেক্টিভিটি যেগুলো আইএসপি দেয় ওই জায়গায় সবগুলোতেই পাবলিক আইপি দেয়, কিন্তু বাসা বাড়ির গুলার ক্ষেত্রে এরা এদের এন্ডে রাখে হচ্ছে নেট আইপি রাউটারটা, এরকম। আচ্ছা, এবার এটা থেকে পিং চালাই, দেখেন তো কোনো ট্রান্সলেশন হয় কিনা। 12 কে তো আমরা ট্রান্সলেশন করি নাই, কি বলেন? করছি 12 আইপির জন্য। এবার একটু দেখি, হ্যাঁ 11 করেছিলাম। এবার একটু ট্রান্সলেশনের কমান্ডটা দিই, দেখেন আর আছে কোন ট্রান্সলেশন চলতেছে? না। তাহলে ট্রান্সলেশন কখন করে? যদি আমরা নেট করে রাখি তখনই। আর স্ট্যাটিক নেট দিয়ে একটা প্রাইভেট আইপি থেকে একটা পাবলিক আইপিতে ট্রান্সলেট করা যায়। তাহলে এটা দিয়ে কি আমাদের সব পাবলিক প্রাইভেট আইপি কিন্তু ইন্টারনেটে নেওয়ার সুযোগ নাই, ঠিক না? এখন এটা দিয়ে কি লাভ হয়? তাহলে স্ট্যাটিক নেটে লাভ হয় এটাই যে আপনার যদি একটা কোনো সার্ভার থাকে, এই সার্ভারটাকে আপনি প্রাইভেট আইপিতে রেখে, হ্যাঁ, পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট করে যদি আপনি ইন্টারনেটে নিয়ে যান, যেমন আপনার একটা ওয়েবসাইট আছে আপনার কোম্পানির, এটা একটা সার্ভারে আপনি রাখছেন, এই সার্ভারটাকে প্রাইভেট আইপিতে দিয়ে রাখলেও আপনি কিভাবে ইন্টারনেটে যাওয়ার রাস্তা করবে বা ইন্টারনেটের দ্বারা কিভাবে এটাকে অ্যাক্সেস করবে, এটা নেট দিয়ে করলে এটা কি একটু সিকিউর। সরাসরি যদি পাবলিক আইপিতে আপনি রেখে দেন আপনার সার্ভারটা, তাহলে সারা বিশ্বের সবার থেকে সরাসরি রিচেবল হয়ে যায়, তখন এটা হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। বুঝা গেল? যার জন্য এই যে প্রাইভেট আইপি দিয়ে স্ট্যাটিক নেট করে করলে লাভ আছে। একটা আইপি কি আপনি করলেন 1:1। আচ্ছা, আমরা যেটা ইউজ করি এটা হলো পেট। সবগুলো আইপি একটা পাবলিক আইপির উপর দিয়ে যাবে। আবার বলি, আমরা যেটা ইউজ করি এটা স্ট্যাটিক নেট না। স্ট্যাটিক নেট হলো একটা পাবলিক আইপি একটা প্রাইভেট আইপি দিয়ে, সরি, প্রাইভেট আইপি একটা পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট হয়। আর আমাদের দরকার হচ্ছে সারা অফিসের সব ল্যানের সবাই যেন একটা পাবলিক আইপি দিয়ে যাইতে পারে, ঠিক না? যেমন আমাদের টোটাল 10,000 ইউজার সবাই মিলে একটা পাবলিক আইপি দিয়ে যায়। বুঝতে পারছেন? এটাকে আমরা কি বলি? বলি পেট, পিএটি, পেট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। স্ট্যাটিক নেট করছি আমরা 1:1। স্ট্যাটিক নেট একটা, আরেকটা হচ্ছে ডাইনামিক নেট, আরেকটা হচ্ছে পেট। আমরা ইউজ করি অফিস আদালতে স্ট্যাটিক নেটও না, ডাইনামিক নেটও না, আমরা করি পেট। ইয়েস। এবার ডাইনামিক নেটটা তাহলে কি আবার বলি, ডাইনামিক নেটটা হলো মাল্টিপল প্রাইভেট আইপি মাল্টিপল পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট হবে। হ্যাঁ, মনে করেন আপনার 10টা প্রাইভেট আইপি আছে, আপনি পাবলিক আইপি কিনলেন 3টা, এট এ টাইমে আপনার 3 জন ট্রান্সলেট হয়ে যাইতে পারবে
কিন্তু যেই কোনো যখন ফ্রি থাকে যে ইচ্ছা ওই ট্রান্সলেট হইতে পারবে। ব্যাপারটা বোঝা গেল? আবার বলি, স্ট্যাটিকে হচ্ছে একটা প্রাইভেট আইপি একটা পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট হইতে পারে, আর ডাইনামিক হচ্ছে মাল্টিপল প্রাইভেট আইপি মাল্টিপল পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট হবে। আপনার 10টা যদি ইউজার থাকে লোকাল ল্যানের, আর এখানে যদি 3টা রিয়েল আইপি আপনি ট্রান্সলেটের জন্য ইউজ করেন, এট এ টাইম সর্বোচ্চ 3জন ইউজ করতে পারবে, কিন্তু বাকি সবাই যখন ফ্রি থাকে যেটা একটা দিয়ে দিয়ে একটা দিয়ে দিয়ে এভাবে সবাই ইন্টারনেটে যাইতে পারবে ট্রান্সলেট হয়ে। বুঝা গেল? আমরা আমরা ডাইনামিকটাও ইউজ করি না, আমরা করি প্যাড, যেখানে সব ল্যানের ইউজার একটা পাবলিক আইপি দিয়ে ইন্টারনেটে যাবে। তাহলে ক্লিয়ার না সবাই? আচ্ছা, তাহলে আমরা প্যাডটা একটু দেখব। স্ট্যাটিক নেট তো দেখলাম একটা কমান্ড শুধু, আর দুইটা হচ্ছে পোর্টে গিয়ে গিয়ে। আপনি একটু রানিং কনফিগ করেন তাহলে দেখতে পারবেন। শো রানিং কনফিগ, এই যে পোর্টের ভিতরে হচ্ছে এই যে আউটসাইড আর ইনসাইড কমান্ড দিয়ে দিচ্ছেন, ঠিক না? প্রাইভেট আইপিটাকে বলছেন ইনসাইড আর পাবলিক আইপিটাকে বলছেন আউটসাইড। আরেকটা কমান্ড দিচ্ছেন হচ্ছে এই যে এই কমান্ডটা, এই 3 কমান্ড দিয়ে নেট করছেন, ঠিক না? আচ্ছা, এবারের একটু ডিফারেন্স, পেড যখন করব তখন একটু ডিফারেন্সটা কি হবে দেখেন। আপনার প্রাইভেট আইপি কি একটা হবে? একটা নেটওয়ার্ক হবে, বিশাল একটা নেটওয়ার্ক, একটার জায়গায় হবে একটা নেটওয়ার্ক, মানে এই নেটওয়ার্কে সবাই। আর পাবলিক আইপি হবে কয়টা? একটা না? একটাই পেটের মধ্যে। আর ডাইনামিক নেটের মধ্যে হচ্ছে এটা হবে বেশি, এটাও হবে বেশি। না, পেট হচ্ছে প্রাইভেট আইপি থাকবে মাল্টিপল, মানে অ্যালট। আমার 10,000, আপনার অফিসে হইতে পারে 50 জন, আপনার অফিসে হইতে পারে 200 জন, সবাই মিলে একটা পাবলিক আইপি দিয়ে যাবে, যেটা আপনার রাউটারে বসানো আছে। এটা হচ্ছে পেট, যেটা আপনার রাউটারে যে আইপিটা বসানো আইএসপির পোর্টে, আইএসপি ফাইবার কেবলটা এসে যে পোর্টে বসছে, এই আইপিটা দিয়ে শুধু সবাই ট্রান্সলেট হবে। এটাই হলো পেট, এটাই আমরা ইউজ করি। আচ্ছা, শুধু এই জায়গায় এটা হবে একটা লিস্ট, একটা গ্রুপ, এটাই কমান্ডের ডিফারেন্সটা। আগের পোর্টের ভিতরে যেই ইনসাইড আউটসাইড ওই দুইটা আগের মতোই থাকবে। বোঝা গেল? আমরা তাহলে স্ট্যাটিক নেটটা উঠাই দিচ্ছি। কোথায় গিয়ে দিয়েছিলাম? কোন মোডে গিয়ে? কোন মোডে দিয়েছিলাম? কনফিগ মোডে। হ্যাঁ, এই জায়গায় নো দিয়ে বাকি কমান্ডটা দিয়ে দিলেই আমার কাজ হয়ে যাবে, স্ট্যাটিক নেটটা চলে যাবে। চলে গেছে, শেষ। এবার আমরা শুধু আগে লিস্ট করে নিব। হ্যাঁ, আগে কি করব? লিস্ট। তাইলে আমরা একটা লিস্ট করি। এক সেকেন্ড, আপনারা একটু জাস্ট ধরেন, কঠিন লাগতেছে না তো নেটটা কারোর কাছেই? সোজা, কমান্ড অল্প, শুধু কনসেপ্টটা বোঝাটা হইল মেইন। আমরা একটা জিনিস আমি একটু মিলাবো। এই যে দেখছেন প্রাইভেট এপিটাকে কি করে দিছি, একটা লিস্ট বানাই দিছি যে এই নেটওয়ার্কের সবাই। বুঝতে পারছেন? প্রাইভেট এপিটার জন্য একটা লিস্ট বানাই দিব, এইটাই। তাহলে আমরা যাই আমাদের ইয়াটাতেই,
ল্যাবটাতেই যাই। আচ্ছা, লিস্ট বানানোর কমান্ড হলো অ্যাক্সেস লিস্ট। অ্যাক্সেস লিস্ট একটা লিস্ট করার জন্য আমরা এটাই ইউজ করি। লিস্টের একটা নাম্বার, অ্যাক্সেস লিস্ট নিয়ে আমরা আর আমাদের পরবর্তী ক্লাসে আরও অনেক কিছু শিখব। আজকে শুধু কিভাবে লিস্ট করে একটা নাম্বার দিতে হয়, লিস্ট নাম্বার 10 দিলাম আমরা, ইচ্ছা মনে করেন, দিয়ে বলে দিচ্ছি পারমিট। কত অ্যাড্রেসটাকে আপনি লিস্ট করছেন এটা একটু বলে দিবেন। কত অ্যাড্রেস? 1.0, তারপর সাবনেট মাস্ক দিয়ে দিবেন, বা সাবনেট মাস্ক না, কি দিতে হয় লিস্টের মধ্যে? ওয়েলকার্ড মাস্ক, এটা তো সবাই চিনি আমরা। 0.0.0.255 শেষ, এতটুকুই। আবার দেখাচ্ছি, অ্যাক্সেস লিস্টের একটা নাম্বার দিলাম 10, তারপরে পারমিট কমান্ড দিয়ে বলতেছি যে এদেরকে যেন সে ট্রান্সলেট করার জন্য পারমিট করে, এই নেটওয়ার্ক সবাইকে। বোঝা গেল? প্রাইভেট আইপিটার যেহেতু আমার আগে ছিল একটা, যার জন্য এই লিস্ট করা লাগে না। এবার তো প্রাইভেট আইপির একটা বিশাল রেঞ্জ, নেটওয়ার্ক একটা, যার কারণে এবার লিস্ট করে নিতে হইতেছে। ঠিক আছে, এই একটা কমান্ড নতুন। আরেকটা হলো পাবলিক আইপি কোনটা, এটাও এখন আগে চিনা যাব। আইপি নেট, এই যে পুল, পাবলিক আইপিটাকে পুল করে দিতে পারি আমরা, পুলের মধ্যে ঢুকে দিব। পুলের মধ্যে কি করি সাধারণত, রেঞ্জ থাকলে, ঠিক না, পুলের একটা নাম দেওয়া লাগে সবসময় যখন পুল বানাই। তাহলে এটা নেট পুল দিলাম, যেহেতু নেটের জন্য এই পুলটা বানাইতেছি, ঠিক না, ডিএসসিপির জন্য আমরা পুল বানাইছিলাম, কি বলেন? এবারের পুলটার নাম কি দিয়ে দিলাম? নেট পুল। দেখেন, আইপি নেট পুল, পুল দিয়ে পুলের স্টার্ট আইপি কোনটা এটা বলতেছে। আমাদের যেই পাবলিক আইপিটা দিয়ে ট্রান্সলেট করবো ওই আইপিটা বলে দিচ্ছি। কত বলে সেটাতে 331 না স্টার্ট আইপি? হ্যাঁ, এখন যদি ডাইনামিক নেট করতাম তাইলে এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় শুধু পাবলিক আইপিটা আরো থাকতো, মাল্টিপল পাবলিক আইপি হইতো, ঠিক না? এই জায়গায় ডিফারেন্স, কিন্তু পেটের মধ্যে আবার একটা আইপি থাকে, যার কারণে এটা তো রেঞ্জ দিতে হয়, কিন্তু শুরু থেকে শেষ একটা আইপি দিয়ে দিবেন শুধু, এন্ড আইপি এইটাই হবে, ঠিক না? যেহেতু আমরা একটা আইপি দিয়ে ট্রান্সলেটটা করি। এই যে কয়টা আইপি? একটা না? যদি আপনার এটা ডাইনামিক নেট করতেন, সেম লেন্থ, এইগুলা তো আপনি সব দিতেন একই, শুধু এই জায়গায় আপনি কয়টা পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট করবেন, শুরু আর শেষটা দিয়ে দিলেই হয়ে যেত। সে এতটা দিয়ে এগুলো ট্রান্সলেট করবে, কিন্তু এট এ টাইম এখানে যতটা আপনি পাবলিক আইপি দিতে পারবেন ততটার বেশি এট এ টাইম ট্রান্সলেট করতে পারবেন না। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা যেহেতু পেড করতেছি, আমাদের পাবলিক আইপির পুলে কয়টা আইপি দিছি? একটা আইপি দিছি। তাহলে দুইটা নতুন কমান্ড দিলাম, নেট মাস্ক। এবার এটা নেট মাস্ক দিতে হয়, নেট মাস্ক কত বলেন তো? নেট মাস্ক কয়টা আইপি ছিল? একটা না? যার জন্য সাবনেট মাস্ক কত দিলাম? সব 255 শেষ। তাহলে নতুন কয়টা কমান্ড একটু দেখা দিচ্ছি, দুইটা। এই যে দেখেন, একটা লিস্ট করে দিছি প্রাইভেট আইপির, আর পাবলিক আইপি যেটা দিয়ে ট্রান্সলেট করব এটাকে পুলের ভিতরে ঢুকাইতে হয়েছে আমার। হ্যাঁ, এবার হলো ওই আগের কমান্ডটা যেটা দিছিলাম আমরা, আইপি নেট ইনসাইড, না, ইনসাইড সোর্স। এই যে সোর্স, মানে যেই আইপি কে আপনি ট্রান্সলেট করবেন, সোর্স এবার কি একটা আইপি না বেশি? এবার লিস্ট, এবার হবে লিস্ট, আপনি লিস্টটা দিয়ে দিবেন। কত নাম্বার লিস্ট যে বানাইছিলেন? লিস্ট 10। এই যে আগে দিতাম এই জায়গায় দিয়ে সোর্স দিয়ে, আমরা যে আইপিটা ছিল ওইটা দিয়ে দিতাম, ঠিক না? এবার আমরা লিস্ট দিয়ে দিছি যেহেতু বেশি আইপি কে ট্রান্সলেট করব। তারপরে
কাকে দিয়ে ট্রান্সলেট করবো, আগে একটা আইপির নাম্বার দিয়ে দিতাম, ঠিক না, নাম এই আইপিটা শুধু দিয়ে দিতাম ওই যে স্ট্যাটিক নেটের মধ্যে। এবার হচ্ছে পুলের নাম দিয়ে দিই আমরা, যেই পুলটা বানাইছি, পুলটার নাম কি ছিল, নেট পুল না, ওই জায়গায় যেইভাবে স্পেলিং করছি ওইভাবে দেওয়া লাগবে। হ্যাঁ 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 আমি ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়ান আবার বলে দিচ্ছি। প্রথম আগেরটাই কমান্ড ছিল আইপি নেট ইনসার্ট সোর্স, একটা আইপি দিতাম আর পাবলিক আইপি একটা দিতাম, ঠিক না। এবার প্রাইভেট আইপিটারে একটা লিস্ট বানায় আনছি আর পাবলিক আইপিটারে পুল বানায় আনছি, এই দুইটা কাজ করে আসছি, এবার ওই দুইটারে আমি কল করতেছি, বুঝতে পারছেন। এই দুইটা কমান্ড একটু আপনাদের মনে রাখা লাগবে, খুব কঠিন না, দুইটা কমান্ডই। এই যে এটা হলো পুল বানানোর কমান্ডটা, আরেকটা হলো কি, আমি গুছাই দিব না শেষে, আইপি নেট, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে একটা বানালাম পুল আর একটা বানালাম অ্যাক্সেস লিস্ট, দুইটাই কমান্ড অ্যাড করছি। আর বাকিটা আগের কমান্ডটার মতোই, লিস্টের মধ্যে একটা আইপির জায়গায় আমি একটা লিস্ট ধরাই দিলাম, আর হলো ডাইনামিক আইপিটাকে, এবার পাবলিক আইপিটাকে একটা পুলের ভিতরে নিয়ে নিলাম, সরি। তারপরে একটা কমান্ড দিতে হয়, এটা হচ্ছে ওভারলোড, পেটের ক্ষেত্রে ওভারলোড, যেহেতু অনেকগুলো আইপি একটা দিয়ে পাস হবে, এটাকে আমরা বলি ওভারলোডও বলি আমরা। এই শেষ, আর কোনো কিছু নাই। খুব বড় হয়ে গেছে, তিনটা কমান্ড, ভেরি সিম্পল। আপনি যে কোনো জায়গায় নেট কনফিগার করতে গেলে আপনি জাস্ট স্ক্রিপ্ট করে রেখে দিবেন, এই তিনটা কমান্ডকে বসাই দিয়ে দিবেন। আচ্ছা, আমি কমান্ডগুলো আলাদা করে দিচ্ছি আপনাদেরকে। এই যে কি কমান্ড দিয়ে, ডো শো রানিং এ গিয়ে এই যে একটা কমান্ড কি ছিল বলেন তো, প্রথম কমান্ডটা কোনটা, এই যে আইপি নেট ইনসাইড আউটসাইড কিন্তু সবসময় লাগবে, প্রাইভেট আইপির ক্ষেত্রে দিবেন হচ্ছে ইনসাইড আর পাবলিক আইপির ক্ষেত্রে আউটসাইড। এটা এই যে এটা একটা কমান্ড, নোটপ্যাডে আমি দিয়ে দিচ্ছি একটু, অল্প বেশি কঠিন কিছু না, একটু ল্যাব হাত চালাবেন, তারপরে দেখবেন যে বলবেন যে না এটা ভেরি সিম্পল কাজ। আইপি নেট ইনসাইড একটা, এটা হচ্ছে কোনটাতে দিবেন, আউটসাইড কোনটাতে দিবেন, পাবলিক আইপির পোর্ট বা আইএসপির পোর্ট, ঠিক না। তারপরে কি দিবেন, আইপি আচ্ছা গেল দুইটা, আর কয়টা কমান্ড রইল, ওই লিস্ট আর পুলের দুইটা কমান্ড আছে, ঠিক না। এই যে লিস্ট আর পুলের কমান্ড দুইটা, এই যে দেখেন পাইছেন লিস্ট আর পুলের কমান্ড দুইটা, এই দুইটা কমান্ড না, আরেকটা আছে, দাঁড়ান দাঁড়ান, এটা হলো নেট পুলটা পাইছি, লিস্টেরটা পাই না এখনো। আরেকটা হচ্ছে মেইন নেটের কমান্ডটা হচ্ছে এটা নিচেরটা, 2 নাম্বারটা। আমি একটু স্ক্রিপ্টে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গায় গেল পুলেরটা, আরেকটা আছে লিস্টেরটা, নিয়ে আসি, দিলে টোটাল পেটের কাজটা, এটা কিন্তু সব জায়গায় যাদের সিসকো রাউটার এই কমান্ডটা, এই কয়টা কমান্ড দিতে হয় নেট কনফিগার করার জন্য। আর আমাদের মাইক্রোটিকে একটা ক্লিক দিলেই হয়, মাইক্রোটিকে এত কাজ করতে হয় না। এই যে প্রথম লিস্টেরটা দিলাম, হ্যাঁ মাস্কোয়ার রেড নামের একটা জায়গা আছে, ওই জায়গায় ক্লিক দিয়ে দিলেই হয়। দেখেন এই যে দেখছেন, এই তিনটা কাজ। প্রথম হচ্ছে প্রাইভেট আইপিটার একটা লিস্ট, একটু কমেন্ট করে দিচ্ছি, এটা কোনটা কার লিস্ট, প্রাইভেট আইপির রেঞ্জটার, প্রাইভেট আইপির রেঞ্জের একটা লিস্ট, এর একটা লিস্ট করলেন এই কমান্ড দিয়ে। তারপরে একটা পাবলিক আইপিটার জন্য একটা কি বানাইলেন, পুল, যে আইপি দিয়ে আপনার ট্রান্সলেট হবে, পাবলিক আইপির পুল। তারপরে এটা হলো নেটের কমান্ড, যেটা আমরা স্ট্যাটিক নেটেও দিয়েছিলাম, কিন্তু এই জায়গায় হচ্ছে এই লিস্ট আর পুল ইউজ করছি, এটা হচ্ছে নেটের কমান্ড, ঠিক না। নেট
এই ছোট্ট একটু কাজ, নেট সিএমডি দিলাম কমান্ড। এই কয়টা জিনিস পারলেই আপনার কিন্তু ইয়া হয়ে গেল, প্যাট হয়ে গেল। আর স্ট্যাটিক নেট হলে তো কিচ্ছু নাই, এই দুইটা কমান্ড, আর এই জায়গায় শুধু একটা কমান্ড, এই যে নিচের লাইনে আরেকটা স্ট্যাটিক নেটের একটা কমান্ড হয়, এই 3 নাম্বার কমান্ডটার জায়গায় হ্যাঁ কি কমান্ডটা হয়, আইপি নেট ইনসাইড সোর্স হ্যাঁ প্রাইভেট আইপিটা, এই যে 192.168.1.11, আর এই জায়গায় হচ্ছে পাবলিক আইপিটা। ভেরি সিম্পল না স্ট্যাটিক নেটে? এই যে এতটুকু করলে স্ট্যাটিক নেট শেষ, এই 3টা করলে, ঠিক না? এটা হলো স্ট্যাটিক নেটেরটা। আর এই স্ট্যাটিক নেটেরটাই একটু ঘুরাইয়া করছি আমরা, এই জায়গায় প্রাইভেট আইপির জায়গায় একটা লিস্ট বানাইলাম, আর এই পাবলিক আইপির জায়গায় একটা পুল বানাইলাম, ঠিক আছে? দিয়ে এই কমান্ডটাকে একটু বড় করে এই জায়গায় এটা দিলাম। পারবেন তো এবার? আবু সৈয়দ কি বলেন, পারবেন না? এই ইয়া কি বলেন, ইলমান, তারপরে জুনায়েদ, আপনারা কি বলেন? হ্যাঁ একটু কষ্ট করে কমান্ডটা চালাবেন, চালানোর পরে ভেরিফিকেশনটা কেমনে করি এটা দেখাই দিচ্ছি, কি কমান্ড দিয়ে আমরা ভেরিফিকেশন করি। এবার সবগুলোর থেকে পিং চালাই দিই। হ্যাঁ আগে ভেরিফিকেশনের কমান্ডটা নিচে দিয়ে রাখি, কিভাবে আপনারা ভেরিফাই করবেন যে আপনারটা ট্রান্সলেট হচ্ছে। কি কমান্ড মনে আছে আপনাদের? শো আইপি, আচ্ছা এখানে তো সব স্মল লেটার, নেট ট্রান্সলেশনস, এটা দিলে যদি দেখেন যে ট্রান্সলেশন হইতেছে তাহলে বুঝবেন যে আপনারটা নেট কাজ করতেছে। এবার আমরা আমাদের ইয়াতে যাই, দুইটার থেকেই পিং চালাই, দেখি যে দুইটার থেকে ট্রান্সলেশন, এটাতে পিং চালানো আছে অলরেডি, ঠিক না? আবার এটার থেকেও পিং চালাই দিচ্ছি, এটা কি চালানো আছে না বন্ধ আছে? এই চালাই দিলাম। আর এটা কি চালানো আছে না বন্ধ আছে? এটা চলতেছে, দুইটা চলতেছে। এবার একটু ট্রান্সলেশন ইয়াটা দেখি, কি বলেন? কি কমান্ড দিয়ে দেখি বলেন তো? শো, বলেন তো, আইপি নেট ট্রান্সলেশন। এটা কিন্তু আপনার সিসিএন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল মানে অফিসিয়াল কাজের মধ্যে আবার ইম্পর্টেন্ট। সবার কোম্পানিতেই নেট আছে। এই যে দেখেন এবার কিন্তু দুইটা আইপি ট্রান্সলেট হচ্ছে, দেখেন এটা কোনটা, 12 আইপিটা ট্রান্সলেট করতেছে কত দিয়ে, 3.1 দিয়ে, ঠিক না? আচ্ছা সব দেখেন, সব 12 আইপি সব ট্রান্সলেট করে যাচ্ছে, 12 আইপি কে 3.1 ট্রান্সলেট করতেছে, সব 12 কে, 11 কে পাই না, এই যে 11 কে পাইছেন না? এবার 11 কে কে ট্রান্সলেট করতেছে, 3.1ই, যার কারণে একটা আইপি কি করে মাল্টিপল আইপি কে ট্রান্সলেট করতে পারে বলে এটাকে আমরা বলি পেয়ার, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এই যে পোর্ট অ্যাড্রেসটাকে সে প্রায়োরিটি দিয়ে দিয়ে কাজ করে, বুঝছেন? আমাদের অফিসে এটাই ইউজ হয়, বুঝাইতে বললাম? একটু দেখাই আপনাদের, মাইক্রোটিক থেকে দেখলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝবেন। আমার এই যে একটা অফিসে লাইভ চলতেছে, এই অফিসে লোকজন কাজ করতেছে, যার জন্য এটা থেকে দেখাচ্ছি। দেখেন এই অফিসের সব লোকজন যখন, এই যে এখানে আমরা নেট রুল করে দিছি, দেখছেন নেট, এই যে সোর্স নেট করে আমরা এই যে বলে দিচ্ছি এই আইপিটা দিয়ে যেন ট্রান্সলেট হয়, দেখছেন? হ্যাঁ দিয়ে দিছি, যার কারণে এটাকে একটু আমি টিক চিহ্ন দিচ্ছি, এই যে দেখবেন লগের মধ্যে গেলে দেখাবে সবাই ট্রান্সলেট হইতেছে, এই যে প্রত্যেকটা আইপি, এই যে কত আইপি দিয়ে ট্রান্সলেট হচ্ছে। একটু এবার স্টপ দিই, লগটাকে স্টপ দেই। এবার আপনি লগে যান, গিয়ে দেখবেন যে সবাই যে ইন্টারনেট ইউজ করতেছে, এই যে 13/134 প্রাইভেট আইপি, সেও যাইতেছে, হ্যাঁ একটা পোর্ট দূরে দূরে, দেখছেন সবাই যাইতেছে একটা আইপির উপর দিয়ে ট্রান্সলেশন করতেছে, বুঝতে পারছেন এবার? হ্যাঁ বা এই যে কানেকশনের মধ্যে গেলেও আপনি দেখতে পারবেন, দেখেন কানেকশনসে আসেন, আসলে দেখেন এই যে 13/2, 13 এরকম 6, সবাই একটা আইপি দিয়ে ট্রান্সলেট হয়ে হয়ে যাইতেছে। ডেস্টিনেশন অ্যাড্রেস গুলো হচ্ছে পাবলিক আইপি গুলা, যেগুলাতে যাচ্ছে, বুঝতে পারছেন?
কিন্তু ভাইয়া হচ্ছে কোন আইপিটা, যে আইপিটাকে আমি ট্রান্সলেট করার জন্য দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন তো? মাইক্রোটিকে ছোট্ট একটু কাজ, এখানেও আমাদের এই একই কনফিগারেশনটা করছি। একটা পাবলিক আইপি দিয়ে আপনার 250 কেন, আমার অফিসে যেমন 10,000 সবাই ট্রান্সলেট হয়ে যাইতে পারে। এটা কি বলি পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বা প্যাট। এটা বিভিন্ন জায়গায় না না না, পোর্ট অ্যাড্রেসের তো লিমিট নাই, যার কারণে সে সবারটা নিতে পারে, কোনো সমস্যা নাই, কারণ পোর্ট অ্যাড্রেস হচ্ছে 65,000 আছে। এই ছিল নেটের কনসেপ্ট। নেটের কাজই হলো প্রাইভেট আইপিকে পাবলিক আইপিতে ট্রান্সলেট করে নিয়ে যাওয়া। তাহলে ল্যাবটা একটু করে দিলে আপনাদের এই জিনিসটা আশা করি খুব ক্লিয়ার হয়ে যাবে, খুব কঠিন কিছুই না। একটু ল্যাবটা করে দিবেন, আমি নোটপ্যাডটাও আপনাদের ইয়াতে শেয়ার দিয়ে দিচ্ছি গ্রুপে, হ্যাঁ, ভিডিওর সাথে। তাহলে এটা দেখে আপনারা একটু কমান্ডটা চালাইবেন, চালিয়ে একটু ল্যাবটা কমপ্লিট করবেন। আর ল্যাবের ডায়াগ্রামটা তো দেখছেনই কিভাবে করছি, এক পাশে প্রাইভেট আইপি আর এক পাশে পাবলিক আইপি দিয়ে করেছি। শেষ। তাহলে আপনাদের দুইটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল, কিন্তু দুইটা একটু করে ফেলবেন। কালকে আমরা ক্লাসে বসতে বসতে এই দুইটা অ্যাসাইনমেন্ট একটু করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে একটু অনলাইনে নিচ্ছি, আমি সিলেটে আছি। আর হচ্ছে নেক্সট উইকে আমরা ইনশাল্লাহ ফিজিক্যালি আবার এগুলাকে একটু পয়েন্ট আউট করব, কোনো সমস্যা নেই। তা আপনাদের প্র্যাকটিসিং হোক, প্র্যাকটিস করেন, তাহলে এই দুইটা ইম্পর্টেন্ট কাজ, ডিএসসিপি সার্ভার এবং প্রাইভেট আইপিকে পাবলিকে ট্রান্সলেট করার নেট, এই দুইটা কোনো অফিস নাই যেখানে চলে না। যার জন্য এই দুইটা একটু হ্যান্ডস অন প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই করে দিবেন ইনশাল্লাহ। আমি ভিডিও এবং ইয়াটা দিয়ে দিচ্ছি। আর ওই জিয়াদ, আপনি আছেন তো? আজকে পারবেন তো? পারবেন না? ইনশাল্লাহ দুইটা ল্যাব করে জমা দেন, তাহলে দেখবেন যে আপনার এই দুইটার উপর কনফিডেন্সটা গ্রো হবে।